Assalamu alaikum. Welcome to our online class. This is me, Shahana Akhtar. My dear learners, I hope you are hale and hearty by the grace of Almighty Allah. Today, I am going to discuss about suffix and prefix for the students of class 8, 9 and 10. My dear students, look at the sentences carefully. The first sentence, now I am reading your article. Here I am a reader. এখন আমি তোমার আর্টিকেল পড়ছি। এখানে আমি একজন পাঠক। সেকেন্ড সেন্টেন্সটি দেখো, I can read your article because it is readable. আমি তোমার আর্টিকেল পড়ি কারণ এটি পড়ার যোগ্য। এই সেন্টেন্সে যদি আমরা একটু অন্যভাবে বলি তাহলে দেখো কি হবে, I can read your article easily because it is not unreadable. আমি তোমার আর্টিকেল সহজেই পড়ি কারণ এটি পড়ার অযোগ্য নয়। লক্ষ্য করো এখানে রিডার, রিডেবল, রিড, আনরিডেবল প্রত্যেকটি একটি মূল শব্দ বা রুট ওয়ার্ড রিড থেকে এসেছে। আর আজকে আমরা শিখব কিভাবে একটি রুট ওয়ার্ড থেকে নতুন শব্দ তৈরি করা যায়। এখন আমরা দেখব রুট ওয়ার্ডের আগে বা পরে যে লেটার বা লেটার্স যুক্ত হয়ে যে নতুন নতুন শব্দ গঠন করা হয় তাকে কি বলে? এগুলিকে বলা হয় অ্যাফিক্স। যে অ্যাফিক্স রুট ওয়ার্ডের পূর্বে বসে তাকে বলা হয় প্রিফিক্স এবং যে অ্যাফিক্স রুট ওয়ার্ডের পরে বসবে তাকে বলা হয় সাফিক্স। এখন একটি এক্সাম্পল আছে দেখো, আনরিডেবল। রুট ওয়ার্ড রিড, রিডের পূর্বে প্রিফিক্স আন যোগ করা হয়েছে এবং সাফিক্স অ্যাবল যোগ করা হয়েছে। এই প্রিফিক্স এবং সাফিক্স যোগ করে একটি নতুন শব্দ রুট ওয়ার্ড রিড থেকে হয়েছে আনরিডেবল। ঠিক আছে, তাহলে আমরা একটি নতুন শব্দ গঠন করতে পারি প্রিফিক্স যোগ করে, সাফিক্স যোগ করে অথবা দুটোই যোগ করে। এখন আমরা দেখব লার্নিং আউটকামস গুলো কি। By the ends of the lesson, the learners will be able to make sentences using suffixes and prefixes. Use the correct form of words to fill in the blanks in the passage, adding suffixes and prefixes with them. তোমাদের তো প্যাসেজে যে fill in the blanks থাকে সেখানে তোমাদের যে ওয়ার্ডগুলো দেয়া থাকবে সেখানে সাফিক্স এবং প্রিফিক্স যোগ করে কারেক্ট ফর্মটা বসাতে হবে ওয়ার্ডের। এগুলোই আমরা এখানে আজকে শিখব। এই পিকচারটি দেখো, এখানে একটি এক্সাম্পল আছে। Without continuation of power supply, the farmers cannot irrigate their green fields properly. পাওয়ার সাপ্লাইয়ের সরবরাহ না থাকলে কৃষক তার এই সবুজ ভূমিতে কি করতে পারবে না? জলসেচ করতে পারে না। এখানে দেখো এই উইদাউট, এটা কি আউট যোগ করে এটা একটা প্রিপোজিশন। কন্টিনিউয়েশন, এই এশন যোগ করে এটাকে কি করা হয়েছে? নাউন করা হয়েছে। প্রপারলি, এই এল ওয়াই, এখানে এল প্রপারের সাথে এল ওয়াই যোগ করে কি করা হয়েছে? অ্যাডভার্ব করা হয়েছে। এখানে প্রত্যেকটি মূল শব্দের পরে যে লেটার বা লেটার্স গুলো যোগ করে প্রিপোজিশন, নাউন, অ্যাডভার্ব তৈরি করা হয়েছে সেগুলোকে কি বলা হচ্ছে? সাফিক্স। At a glance, suffixes. A suffix is a letter or a group of letters attached to the end of a word to form a new word or to alter the grammatical function of the original word. The suffix হচ্ছে কি একটি লেটার হতে পারে অথবা গ্রুপ অফ লেটার হতে পারে যেটা কি করবে? একটি শব্দের শেষে যোগ হয়ে নতুন আরেকটি শব্দ গঠন করবে। ফর এক্সাম্পল, দ্য ভার্ব আমরা কি দেখেছি? রিড। রিডকে আমরা কি করতে পেরেছি? রিডকে আমরা নাউন করেছি কি দিয়ে? ইয়ার যোগ করে। ইয়ার সাফিক্স অ্যাড করে আমরা রিডার করেছি। আবার সেই রিড ক্যান বি মেড ইনটু অ্যাডজেক্টিভ। কিভাবে? অ্যাবল সাফিক্স যোগ করে আমরা অ্যাডজেক্টিভ করেছি রিডএবল, রিডেবল। তাহলে এটা কি হয়ে গেছে তখন? সেই রিডি, ভার্ব রিডি নাউন হয়েছে ইয়ার যোগ করে, আবার অ্যাবল যোগ করে এই সাফিক্স যোগ করে এটাকে আমরা কি করেছি? অ্যাডজেক্টিভ করেছি। The table below defines and illustrates 26 common suffixes. এখানে কিছু common suffixes আছে। এগুলো দিয়ে তোমরা বিভিন্ন রকমের ওয়ার্ড তৈরি করতে পারবে। able, এই সাফিক্স গুলো একটু দেখো। able, al, dom,
en, ence, er, ish, ism, ist, less, ness. Full meant ly, ing, hood, acy, ance, ity, tion, sion, lize, fy, ed, ious, ble. এই সাফিক্সগুলো যোগ করে আমরা কি তৈরি করতে পারি? আমরা কখনো নাউন, কখনো অ্যাডজেক্টিভ, কখনো অ্যাডভার্ব তৈরি করতে পারবো। এখন আমরা দেখব কিভাবে নাউন সাফিক্স তৈরি করতে হয়। A noun generally ends with tion, sion, ion, ance, ce, cy, ity, ty, th, ment, dom, hood, ness, iur, age, ism, ist, sheep, ery, al, ing, y, etc. এই সাফিক্সগুলো অ্যাড করে আমরা কি করতে পারি? একটি নাউন তৈরি করতে পারি। We can add er, ar, or, r, ee after a verb to make it noun. ভার্বের পরে আমরা এই সাফিক্সগুলো যোগ করেও নাউন তৈরি করতে পারি। A noun is generally used in answer of word. নাউন সাধারণত ব্যবহার করা হয় কখন? কি? এই শব্দ যখন উত্তর পাওয়া যাবে তখনই আমরা কি করব? নাউন ব্যবহার করব। কিছু এক্সাম্পল আছে এখানে দেখো যে সাফিক্স ভার্বের সাথে সাফিক্স অ্যাড হয়ে কিভাবে নাউন ক্রিয়েট হয়েছে। অ্যাটেনশন, অ্যাটেন্ডেন্স, এক্সিস্টেন্স, এক্সিস্ট, ইএনসি যোগ হয়েছে, দেখেছো? এক্সিস্টেন্স, প্রেজেন্স, প্রফিসিয়েন্সি, সিনসিয়ারিটি, প্রাইভেসি, ট্রুথ, টিএইচ যোগ হয়েছে। স্ট্রেংথ, ডেভেলপ থেকে কি হয়েছে? মেন্ট যোগ হয়ে ডেভেলপমেন্ট। ওয়াইজ থেকে উইজডম। অনেস্টি, কাইন্ড, NESS যোগ হয়ে সাফিক্স NESS যোগ হয়ে নাউন হয়েছে কি? কাইন্ডনেস। বিহেভিয়ার, ম্যারিয়েজ, স্লেভারি, সোশ্যালিজম, অ্যাক্টর, ডিসিশন, ফ্রেন্ডশিপ, স্পেশালিস্ট, প্রপোজাল, ওয়াকিং, পারমিশন। এই এক্সাম্পলগুলো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কিভাবে নাউন সাফিক্স ক্রিয়েট করা যায়। এখন আমরা দেখব সেন্টেন্সে নাউনের ব্যবহার বা কোথায় আমরা নাউন ব্যবহার করব। অ্যাজ এ সাবজেক্ট, যখন আমরা সাবজেক্ট হিসেবে কোনো ব্ল্যাঙ্কস পাবো তখন আমরা কি করব? সেটাকে সাবজেক্ট হিসেবে এই নাউন সাফিক্স ব্যবহার করব। আনএমপ্লয়মেন্ট ইজ এ কার্স, তাহলে আনএমপ্লয়মেন্ট এখানে নাউন। আনএমপ্লয়ের সাথে MENT, এমপ্লয়ের সাথে আনএমপ্লয়মেন্ট, তাহলে সাবজেক্ট হিসেবে নাউন ব্যবহৃত হয়। অ্যাজ অ্যান অবজেক্ট অফ ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবেও কি হয়? ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবেও নাউন ব্যবহৃত হয়। উই গট ফ্রিডম, ফ্রিডম এখানে নাউন। আমরা জানি ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? যে ভার্বকে বা কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর থাকে তাকে কি বলা হয়? ট্রানজিটিভ ভার্ব বলা হয়। এখানে গট হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। উই গট ফ্রিডম ইন 1971, 1971 সালে আমরা কি পেয়েছিলাম? ফ্রিডম। ফ্রিডম এখানে নাউন। অ্যাজ অ্যান অবজেক্ট অফ প্রিপোজিশন, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবেও আমরা নাউনের ব্যবহার করব। ইট ডিপেন্ডস অন, এই যেখানে দেখো প্রিপোজিশন অন আছে, তাহলে সিনসিয়ারিটি এটা হচ্ছে নাউন। আফটার অ্যান আর্টিকেল, আর্টিকেলের পরে নাউন বসাতে হয়। হি ইজ আ ফাইটার, দেখো এ হচ্ছে আর্টিকেল আর ফাইটার এটা হচ্ছে নাউন। অ্যান আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তাহলে প্রথমে কি থাকতে হবে? আর্টিকেল, তারপরে অ্যাডজেক্টিভ, এরপরে যদি কোনো ব্ল্যাঙ্কস থাকে তাহলে সেটা অবশ্যই কি হবে? নাউন হবে। আর্টিকেল, অ্যাডজেক্টিভ, তারপরে কি হবে? নাউন। আফটার এ পজিটিভ ফর্ম, পজিটিভ ফর্মের পরেও আমাদের নাউন বসাতে হবে। উই নো হি ইজ অনেস্টি, পজিটিভ ফর্মগুলো কি কি মনে আছে? মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, এগুলো হচ্ছে পজিটিভ ফর্ম। উই নো হি ইজ অনেস্টি, এখানে অনেস্টি হচ্ছে নাউন। আফটার টু হ্যাভ ভার্ব অ্যাজ মেইন ভার্ব, টু হ্যাভ ভার্ব যদি মেইন ভার্ব হিসেবে থাকে তারপরেও নাউন বসাতে হয়। হি হ্যাজ, এখানে হ্যাজ হচ্ছে মেইন ভার্ব। হি হ্যাজ রেগুলারিটি, তাই এই রেগুলারিটি হচ্ছে নাউন।
দেয়ার প্লাস টু বি ভার্ব প্লাস নাউন। যদি দেয়ার এর পরে টু বি ভার্ব থাকে তাহলে এরপরে অবশ্যই আমাদের কি বসাতে হবে? নাউন বসাতে হবে। দেয়ার ইজ ডিফিকাল্টি এটা হচ্ছে নাউন ইন লার্নিং আ নিউ ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা আবার একটু দেখি, সাবজেক্ট হিসেবে যদি থাকে ব্ল্যাঙ্কস তাহলে সেখানে আমাদের অবশ্যই নাউন বসাতে হবে। তারপরে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে যদি থাকে ব্ল্যাঙ্কস তাহলে আমাদের সেখানে নাউন বসাতে হবে। অ্যাজ অ্যান অবজেক্ট অফ প্রিপোজিশনের অবজেক্ট যদি থাকে তাহলে সেখানে নাউন হবে, আর্টিকেলের পরে নাউন হবে, আর্টিকেল অ্যাডজেক্টিভ এর পরে যদি কোনো ব্ল্যাঙ্কস থাকে তাহলে সেখানে নাউন হবে, পজিটিভ ফর্মের পরে নাউন হবে। যদি টু হ্যাভ ভার্বগুলো কি থাকে মেইন ভার্ব হিসেবে থাকে তাহলে তারপরে নাউন হবে। দেয়ার এর পরে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে মিনস টু বি ভার্ব থাকে তাহলে তারপরে নাউন বসাতে হবে। এখন আমরা দেখব অ্যাডজেক্টিভ সাফিক্স। অ্যাডজেক্টিভ সাফিক্স গুলো কিভাবে তৈরি করতে হয়। An adjective generally ends with tive, IVE, FUL, less, OUS, able, BLE, IC, some, IAN, W, worthy, HISH, like, AL, ING, LY, Y, etc. আমরা এই সাফিক্সগুলো অ্যাড করে কি করতে পারবো? অ্যাডজেক্টিভ করতে পারবো। An adjective is generally used in answer of how. How that means কেমন, কত, কতটুকু এগুলোর উত্তরে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। এখন আমরা কিছু এক্সাম্পল দেখি। অ্যাটেন্টিভ, প্যাসিভ, ইউজফুল, বিউটিফুল, দেখো এই যে ফুল অ্যাড হয়েছে, ইউজলেস, লেস, ফেমাস, কারেজিয়াস, ওইভেস অ্যাড হয়েছে সাফিক্স, রিডেবল, এবল, ইকোনমিক, প্যাট্রিয়টিক, আইসি যোগ হয়েছে, প্যাট্রিয়ট আইসি যোগ হয়ে অ্যাডজেক্টিভ করা হয়েছে, কোয়ারসাম, ইন্ডিয়ান, প্রেইজঅর্থী, যে অর্থী যোগ হয়ে কি হয়েছে? অ্যাডজেক্টিভ হয়েছে, প্রেইজঅর্থী, এরি, বুকিশ, ন্যাশনাল, রানিং। তাহলে আমরা কিভাবে অ্যাডজেক্টিভ সাফিক্স করব? এই যে এখানে যে সাফিক্স গুলো দেয়া আছে এগুলো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, মনে রাখবে, তাহলে তোমরা অ্যাডজেক্টিভ সাফিক্স গুলো করতে পারবে। এখন আমরা দেখব অ্যাডজেক্টিভ গুলো সেন্টেন্সে কোথায় বসে। An article প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আর্টিকেলের পরে কি বসবে? আর্টিকেল এবং নাউনের মাঝখানে অ্যাডজেক্টিভ বসবে। হি ইজ অ্যান অ্যাটেন্টিভ লিসেনার। এখানে অ্যান হচ্ছে আর্টিকেল, লিসেনার হচ্ছে নাউন, তাহলে এখানে কি বসবে? এখানে গ্যাপ থাকলে এটা হবে অ্যাডজেক্টিভ। হি ইজ অ্যান অ্যাটেন্টিভ লিসেনার। এরপরে দেখো এ পজিটিভ ফর্ম প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তাহলে পজিটিভ ফর্মের পরে কি হবে? অ্যাডজেক্টিভ, কিন্তু তারপরে কি থাকবে? নাউন। পজিটিভ ফর্ম হি ইজ মাই পজিটিভ ফর্ম, তারপরে যদি ব্ল্যাঙ্কস থাকে অ্যাডজেক্টিভ, এরপরে কি? টিচার হচ্ছে নাউন, তাহলে পজিটিভ ফর্ম এবং নাউনের মাঝখানে কি হচ্ছে? অ্যাডজেক্টিভ। বিফোর আ নাউন আই সো সাম প্লেয়ার্স, প্লেয়ার্স হচ্ছে নাউন, তার আগে কি হচ্ছে? অ্যাডজেক্টিভ। আফটার টু বি ভার্ব যদি মেইন ভার্ব হিসেবে থাকে তারপরে কি হবে? অ্যাডজেক্টিভ হবে। হি ইজ রেগুলার। নট প্লাস ভার্ব অথবা অ্যাডজেক্টিভ, হি ইজ নট সিনসিয়ার ইন দ্য ক্লাস। নো এর পরে নাউন, নট এর পরে অ্যাডজেক্টিভ অথবা ভার্ব, ঠিক আছে? আ লিঙ্কিং ভার্ব স্মেল, লুক, গ্রো, রিমেইন, সাউন্ড, অ্যাপিয়ার, বিকাম, টেস্ট, ফিল, এই লিঙ্কিং ভার্বগুলো একদম মুখস্থ করে ফেলবে। এগুলোর পরে কি হয়? এগুলোর পরে অ্যাডজেক্টিভ বসাতে হয়। এক্সাম্পল দেখো, আই ফিল কমফোর্টেবল, এই যে ফিল লিঙ্কিং ভার্ব আছে সেজন্য এখানে কমফোর্টেবল কি হয়েছে? অ্যাডজেক্টিভ হয়েছে। হি ইজ লুকিং স্মার্ট, যে দেখো যে লুক লিঙ্কিং ভার্ব সেজন্য তারপরে কি হয়েছে? স্মার্ট, অ্যাডজেক্টিভ। আফটার অ্যান অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ বসাতে হয়। হি ইজ ভেরি হ্যান্ডসাম, এখানে ভেরি হচ্ছে অ্যাডভার্ব, তাই হ্যান্ডসাম অ্যাডজেক্টিভ। কম্পারেটিভ ডিগ্রি প্লাস দেন, কম্পারেটিভ ডিগ্রিতে আমাদের কি বসাতে হয়? অ্যাডজেক্টিভ বসাতে হয়, তবে তারপরে কি থাকে? দেন থাকে। এখানে দেন কিন্তু THAN, ঠিক আছে? তাহলে আমরা কোথায় কোথায় অ্যাডজেক্টিভ বসাবো আবার একটু দেখি। আর্টিকেল এবং নাউনের মাঝখানে আমাদের অ্যাডজেক্টিভ বসবে, পজিটিভ ফর্ম এবং নাউনের মাঝখানে অ্যাডজেক্টিভ বসবে,
নাউনের পূর্বে বসবে টু বি ভার্বগুলো যদি মেইন ভার্ব হিসেবে থাকে তারপরে অ্যাডজেক্টিভ বসবে, নটের পরে কি হবে ভার্ব অথবা অ্যাডজেক্টিভ বসবে। লিঙ্কিং ভার্বগুলোর পরে আমাদের অ্যাডজেক্টিভ বসবে, আর এটি কি অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ বসবে। কম্পারেটিভ ডিগ্রির পরে যদি দেন থাকে তাহলে অবশ্যই সেখানে কি হবে অ্যাডজেক্টিভ। এবার আমরা দেখব অ্যাডভার্ব ইন ব্রিফ। অ্যাডভার্ব সাফিক্সেস আর অ্যাডভার্ব সাফিক্সেস গুলো কি হয়ে থাকে এল ওয়াই, ওয়াইজ, ওয়ার্ড। দেখো এখানে এক্সাম্পল গুলো কি সিরিয়াসলি, সিরিয়াস এল ওয়াই যোগ হয়ে সিরিয়াসলি, ক্লকওয়াইজ, ব্যাকওয়ার্ড। অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যোগ করে কি করা হয় অ্যাডভার্ব অফ ম্যানার করা হয়। অ্যাডভার্ব অফ ম্যানার কি অ্যাটেনটিভলি, হি রিডস অ্যাটেনটিভলি, এটাকে কি বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। কাম হেয়ার, এই হেয়ারটা হচ্ছে কি অ্যাডভার্ব অফ প্লেস। I have already done the work, এটা হচ্ছে কি অ্যাডভার্ব অফ টাইম। এখন আমরা দেখব সেন্টেন্সে অ্যাডভার্ব গুলো কোথায় বসে। at the beginning of a sentence অথবা before the subject, একদম সেন্টেন্সের শুরুতেই অথবা সাবজেক্টের পূর্বে। সাবজেক্টের পূর্বে যদি কোনো ব্ল্যাঙ্কস থাকে তাহলে সেখানে কি বসবে অ্যাডভার্ব বসবে। এখানে দেখো ট্রুলি, হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, এখানে ট্রুলি পরে কি আছে সাবজেক্ট, তাহলে সাবজেক্টের আগে যদি ব্ল্যাঙ্কস থাকে তাহলে সেটা কি হবে অ্যাডভার্ব হবে। বিটুইন আ সাবজেক্ট অ্যান্ড এ ভার্ব, সাবজেক্ট এবং ভার্বের মাঝে কি বসবে অ্যাডভার্ব বসবে। হি ইউজুয়ালি কামস লেট, তাহলে সাবজেক্ট এবং ভার্বের মাঝে বসবে অ্যাডভার্ব। বিটুইন অ্যান অক্সিলারি ভার্ব অ্যান্ড মেইন ভার্ব, আওয়ার হাউস ইজ নর্মালি পেইন্টেড ইন ডিসেম্বর, এখানে দেখো অক্সিলারি ভার্ব আছে তারপরে ব্ল্যাঙ্কস এর পরপরই আছে আবার মেইন ভার্ব, তাহলে মাঝখানে কি হবে অ্যাডভার্ব হবে। আফটার এন ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্বের পরে গিয়ে অ্যাডভার্ব বসবে। আফটার দ্য অবজেক্ট অফ এ ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের পরে, তাই না, ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট, ট্রানজিটিভ ভার্বে অবজেক্টের পরে অ্যাডভার্ব বসবে। আর্টিকেল, এটা ভালো করে মনে রাখতে হবে, আর্টিকেল তারপরে অ্যাডভার্ব তারপরে অ্যাডজেক্টিভ তারপরে নাউন। তাহলে এই সেন্টেন্সটি কিভাবে হবে, এখানে দেখো আর্টিকেল তারপরে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন। এ হচ্ছে আর্টিকেল, নাইসলি অ্যাডভার্ব, ডেকোরেটেড অ্যাডজেক্টিভ, হাউস নাউন। তাহলে যদি তোমাদের এরকম থাকে আর্টিকেলের পরে কোনো ব্ল্যাঙ্কস থাকে এরপরে অ্যাডজেক্টিভ এবং নাউন থাকে তাহলে অবশ্যই এই আর্টিকেলের পরে কি বসবে অ্যাডভার্ব বসবে। তাহলে আবার আমরা একটু দেখি, সেন্টেন্সের শুরুতেই অথবা সাবজেক্টের পূর্বে কি বসবে অ্যাডভার্ব বসবে। সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে কি বসবে অ্যাডভার্ব। আবার মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানেও অ্যাডভার্ব বসবে। ইনট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডভার্ব। আবার কি হয় আফটার দ্য অবজেক্ট অফ এ ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের পরে অ্যাডভার্ব বসবে। তারপরে কি হবে যদি এরকম থাকে আর্টিকেল তারপরে গ্যাপ তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ নাউন, তাহলে সেই ক্ষেত্রে যে গ্যাপটি থাকবে সেখানে কি হবে অ্যাডভার্ব হবে। এখন আমরা দেখব সাফিক্স এবং প্রিফিক্সের ভার্বের গঠনগুলো। Generally, a verb ends with isc, izt, ify, en, ate, এগুলো হচ্ছে সাফিক্স। Some verbs begin with en, em, be, এগুলোকে কি বলা হয় প্রিফিক্স। যখন ভার্বগুলোর প্রথমেই en, em, be যোগ করা হবে সেটা হচ্ছে প্রিফিক্স। Most of the verbs are roots, এই যে আমরা রুট ওয়ার্ড বলছি বেশিরভাগ রুট ওয়ার্ডগুলো কি হয়ে থাকে ভার্বস। এখানে কিছু এক্সাম্পল আছে দেখো, urbanize, modernize, beautify, notify, widen, shorten, short en যোগ হয়ে কি হচ্ছে shorten, deepen, regulate, regulate ate যোগ করা হয়েছে, enlarge, এই যে en যোগ করে large এর সাথে ভার্ব করা হয়েছে, embody, endanger, danger আগে প্রিফিক্স en যোগ করে এটাকে ভার্ব করা হয়েছে, be full, ফুলের আগে be, be full যোগ be
প্রিফিক্স যোগ করে এখানে ভার্ব করা হয়েছে বিহেভ। এখানে দুটো ছবি আছে, দেখো এখানে কি লেখা আছে। These sceneries are very pleasant for us to see that in the past days bullock carts drew humans in such an dash human way. কি হবে এখানে? These sceneries are very pleasant for us. এই যে সিনারিজ গুলো আছে দুটো, এটাতে কি এগুলো দেখে কি হচ্ছে, খুবই ভালো লাগছে না? কি হচ্ছে, কেন? কারণ এই বুলক কার্স কি টেনে নিয়ে যাচ্ছে, এই মানুষগুলোকে টেনে নিয়ে যাচ্ছে। তাহলে এটা কি হবে, এখানে প্রেজেন্টের আমাদের নেগেটিভ করতে হবে, যেহেতু এটা তো ভালো লাগছে না, তাই না? প্রীতিকর হচ্ছে না। এটা কি হবে তাহলে? অপ্রীতিকর। এখন এটাকে নেগেটিভ করতে হবে আমাকে। নেগেটিভ করতে হলে আমাকে অবশ্যই প্রিফিক্স অ্যাড করতে হবে। আগে একটা লেটার যোগ করতে হবে। এগুলোকে কি বলা হয়? প্রিফিক্স। These sceneries are very unpleasant for us to see that in the past days bullock carts drew humans in such an inhuman way. খুবই অমানবিকভাবে কি করতো, এই বুলক কার্সগুলো মানুষকে টেনে নিয়ে যেত। এটা দেখতে কি ছিল? These sceneries are very unpleasant. এই যে শব্দটাকে নেগেটিভ করতে হলো, তার আগে আমাকে কি যোগ করতে হয়েছে? প্রিফিক্স অ্যাড করতে হয়েছে। তাহলে এখন আমরা কি দেখব? এখানে আরো দুটো পিকচার আছে, দেখো। This size of the rocks is unbelievable but not unreal. এই যে পাথরগুলোর যে সাইজ, সেটা কি অবিশ্বাস্য কিন্তু অবাস্তব নয়। এই যে নেগেটিভ শব্দ করছি কিভাবে? বিলিভেবল এর আগে আন প্রিফিক্স অ্যাড করা হয়েছে এবং রিয়েল এর আগে আন প্রিফিক্স যোগ করে শব্দটাকে কি করা হয়েছে? নেগেটিভ করা হয়েছে। এখন আমরা দেখব প্রিফিক্স কিভাবে গঠন হয়। The sound that comes before a root word is called a prefix. When the prefix is added, it changes the meaning of the word. যখন prefix add করা হয়, এটা কি করে? চেঞ্জ করে ফেলে ওয়ার্ডের অর্থটিকে। That's what a prefix does. যেটা prefix করে থাকে। আর আমরা কি করব? prefix root ওয়ার্ডের পূর্বে ব্যবহার করব। এই টেবিলটি ফলো করো। এখানে কি আছে দেখো? প্রিফিক্স, তারপর আছে মিনিং, তারপর কিছু এক্সাম্পল। প্রথম প্রিফিক্সটি কি আছে? আন। এটার মিনিং হচ্ছে নট। যখন তোমাকে কোনো শব্দ নেগেটিভ করতে হবে, তখন তুমি কি যোগ করতে পারো? প্রিফিক্স আন। এক্সাম্পল দেখো, আনটাইডি, আনকমন, আনওয়াইজ। এবার দেখো প্রিফিক্স ইম। এটিও নেগেটিভ করতে ব্যবহার করা হয়। এক্সাম্পল দেখো, ইম্পসিবল, ইমপ্রপার, ইম্যাচিওর। তাই না? সবগুলো কি হচ্ছে? নেগেটিভ ওয়ার্ড। ইন, এটিও নেগেটিভ করার জন্য ব্যবহার করা হয়। এক্সাম্পল দেখো, ইনডিরেক্ট, ইনঅ্যাক্টিভ, ইনকমপ্লিট। আইএল, এটিও না বোধক করার জন্যই ব্যবহার করা হয়। এক্সাম্পল দেখো, ইলিগেল, ইলিটারেট, ইলিজিবল। আইআর, এটিও নেগেটিভ ওয়ার্ড তৈরির জন্য ব্যবহার হয়। ইরেগুলার, ইরেশনাল, ইরেসপন্সিবল। মিস, এটি কি হচ্ছে? রং যেগুলো হচ্ছে সেগুলো মিসলিড, মিসবিহেভ, মিসফরচুন। ঠিক আছে? ডিস ব্যবহার করা হয়, ডিস প্রিফিক্স যোগ করা হয় শব্দের নেগেটিভ অর্থে। ডিসলাইক, ডিসপ্লিজ, ডিসকারেজ। নন তো বোঝাই যাচ্ছে এটা কি হবে? নেগেটিভ হবে। নন স্টপ, নন সেন্স, নন কোঅপারেশন। ঠিক আছে? আর ইএন প্রিফিক্স অ্যাড করে কি করা হয়? ভার্ব তৈরি করা হয়। দেখো, লার্জের আগে ইএন যোগ করে ভার্ব করা হয়েছে এনলার্জ। কারেজের আগে ইএন যোগ করে ইএন প্রিফিক্স যোগ করে কি হয়েছে? এনকারেজ, এনডেঞ্জার, এনএবল, এনশিওর। এগুলো সবগুলো প্রিফিক্স এন যোগ করে কি করা হয়েছে? ভার্ব করা হয়েছে। তোমরা যারা ক্লাস 8-এ আছো, তোমাদের যে সাফিক্স এবং প্রিফিক্সে যে প্যাসেজটি থাকে, সেখানে তোমাদের 8টি গ্যাপস ফিল আপ করতে হয়। সেখানে তোমাদের থাকে নাম্বার 4। আর যারা ক্লাস 9-10-এ আছো, তাদের 5 মার্কস থাকে এবং তোমাদের 10টি গ্যাপস ফিল আপ করতে হয়। এখন আমরা এই স্যাম্পল কোশ্চেনটি একটু সলভ করব।
দেখো এখানে কোশ্চেনটা কি, কমপ্লিট দ্য টেক্সট অ্যাডিং সাফিক্সেস প্রিফিক্সেস অর বোথ উইথ দ্য রুট ওয়ার্ডস। তাহলে আমাদের কমপ্লিট করতে হবে এই টেক্সটটা কি যোগ করে, সাফিক্স প্রিফিক্স অথবা দুটোই উইথ দ্য রুট ওয়ার্ডস, এই রুট ওয়ার্ডের সাথে। তাহলে প্রথমে আমরা দেখি কি, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই কি সম্পদ। এ ম্যান উইথ সিক লিভস ইন মাইজারিস। এখানে তোমরা এই সিকটা কি হবে, এর ম্যান উইথ সিক, এখানে সিক সিকনেস হবে, নাউন করতে হবে। কেন? কারণ এখানে উইথ প্রিপোজিশন আছে, এই উইথ প্রিপোজিশনের জন্য এখানে কি হবে, নাউন হবে। ম্যান উইথ সিকনেস লিভস ইন মাইজারিস। In order to possess good health and remain physical fit, এই ফিটটা কি, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে কি হয়, অ্যাডভার্ব হয়। তাহলে কি হবে, গুড হেলথ অ্যান্ড রিমেইন ফিজিক্যালি ফিট, ভালো স্বাস্থ্য রাখার জন্য কি করতে হবে, ফিজিক্যালি ফিট থাকতে হবে। হি হ্যাজ টু অ্যাভয়েড, তাকে কি করতে হবে, অ্যাভয়েড করতে হবে কি, হেলদি ফুড, নো, কি ফুড, আনহেলদি ফুড, তাকে অ্যাভয়েড করতে হবে, অস্বাস্থ্যকর খাবার অ্যাভয়েড করতে হবে। এখন কেন এখানে অ্যাডজেক্টিভ হবে, ফুড হচ্ছে এখানে নাউন, এই ফুড যেহেতু নাউন তাহলে কি হবে, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসবে। আর এই অ্যাডজেক্টিভকে আমাকে যেহেতু বিপরীত শব্দ করতে হবে, তাই আমি প্রিফিক্স যুক্ত করে কি করব, এখানে আন প্রিফিক্স যুক্ত করে নেগেটিভ ওয়ার্ড করব, আনহেলদি। ইট ইজ নট গুড টু ইট ফ্রম দ্য রোড সাইড, কি হবে, ভেন্ডোর্স। কেন ভেন্ডোর্স হবে, কারণ এখানে কিন্তু দা, এ বা এন থাকলে আমি ভেন্ডর করতাম, দা আছে তাহলে এটা প্লুরাল ফর্ম ইউজ করব। রোড সাইড হচ্ছে কি অ্যাডজেক্টিভ, তাই এরপরে অবশ্যই কি হবে, নাউন, ভেন্ডোর্স। নন শুড ড্রিঙ্ক পিওর ওয়াটার, কারোই কি করা উচিত না, বিশুদ্ধ পানি পান করা উচিত না, নাকি দূষিত পানি পান করা উচিত না। তাহলে এই পিওরটাকেও আমাকে কি করতে হবে, নেগেটিভ করতে হবে। তাহলে আমরা নেগেটিভ করব কিভাবে, এই পিওরের আগে আই এম প্রিফিক্স যোগ করে আমরা কি করব, ইমপিওর করব। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, আমরা জানি ট্রানজিটিভ ভার্ব, এখানে কি ট্রানজিটিভ ভার্ব হচ্ছে ড্রিঙ্ক এবং নাউন হচ্ছে ওয়াটার। ট্রানজিটিভ ভার্ব এবং নাউনের মাঝখানে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। এই অ্যাডজেক্টিভ আমরা কিভাবে করেছি, আবার নেগেটিভ ওয়ার্ডও করতে হয়েছে, এখানে আমরা একটা প্রিফিক্স অ্যাড করে নেগেটিভ করেছি, ইমপিওর। তাহলে এটা কিন্তু অ্যাডজেক্টিভ, যেহেতু তার আগে কি আছে, ড্রিঙ্ক, এখানে ট্রানজিটিভ ভার্ব, আর এই ইমপিওরের পরে কি থাকবে, নাউন ওয়াটার। বাট আওয়ার স্কুল গোয়িং, কি হবে, চিলড্রেন, এখানে হ্যাভ যেহেতু আছে তাহলে এখানে অবশ্যই প্লুরাল ফর্ম হবে, চিলড্রেন হ্যাভ, এখানে কি হবে, ফন্ডনেস, ফন্ডনেস ফর বাইং ফুডস, ফন্ডনেস কি এখানে নাউন, ফর, আমরা জানি কেন নাউন হবে, কারণ আমরা জানি যখন হ্যাভ টু হ্যাভ ভার্ব গুলো মেইন ভার্ব হিসেবে থাকবে তখন তারপরে আমাদের অবশ্যই কি হবে, নাউন হবে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে টু হ্যাভ এর পরে, টু হ্যাভ যদি মেইন ভার্ব হিসেবে থাকে তাহলে এরপরে কি বসাতে হয়, নাউন বসাতে হয়। তাহলে ফন্টটা কি হবে, ফন্ডনেস ফর বাইং ফুডস ফ্রম সাচ ভেন্ডার্স, দিস ইজ আ ভেরি, কি হ্যাবিট, দিস ইজ আ ভেরি, এখানে কি হবে, এখানে ভেরি হচ্ছে, ভেরির আগে কি আছে, আর্টিকেল, তারপরে কি আছে, অ্যাডভার্ব, আমরা কি জানি আর্টিকেল অ্যাডভার্ব, তারপরে কি, এরপরে যদি নাউন থাকে এর আগে কি হবে, অবশ্যই অ্যাডজেক্টিভ। দেখো একটু আগে আমরা দেখেছি অ্যাডজেক্টিভ করার সময় প্রথমে আর্টিকেল, তারপরে অ্যাডভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন। তাহলে এখানে কি হবে, হার্মটা হার্মফুল অ্যাডজেক্টিভ। ঠিক আছে, বাট আওয়ার স্কুল গোয়িং চিলড্রেন হ্যাভ ফন্ডনেস ফর বাইং ফুডস ফ্রম সাচ ভেন্ডর্স, এই যে রাস্তার সাইডে যারা বিক্রি করে সেখান থেকে আমাদের যে স্কুল গোয়িং শিশুরা আছে তারা কি এই খাবারগুলো কিনতে পছন্দ করে, কিন্তু দিস ইজ আ ভেরি হার্মফুল হ্যাবিট, কিন্তু এটা খুবই একটি ক্ষতিকর অভ্যাস। তাহলে আমরা আনসারগুলো দেখি, প্রথমটা কি ছিল, সিকনেস, ফিজিক্যালি, আনহেলদি, ভেন্ডর্স, ইমপিওর, চিলড্রেন, ফন্ডনেস, হার্মফুল। ঠিক আছে, এখন আমরা দেখব
আরেকটি স্যাম্পল কোশ্চেন, এখানে 10টি গ্যাপস দেওয়া আছে। কোশ্চেনটা দেখো, কমপ্লিট দ্য টেক্সট অ্যাডিং সাফিক্সেস প্রিফিক্সেস অর বোথ উইথ দ্য রুট ওয়ার্ডস। সাকসেস ইন লাইফ ডিপেন্ডস অন দ্য প্রপার, এখানে কি আছে, ইউটিলাইজ অফ টাইম। সফলতা নির্ভর করে জীবনে কিসের উপরে, সময়ের সঠিক ব্যবহারের উপরে। তাহলে আমাদের এটা কি হবে, অবশ্যই নাউন হবে, অন দ্য প্রপার ইউটিলাইজেশন অফ টাইম। দোজ হু ওয়েস্ট দেয়ার, কি হবে এটা, টাইম, এখানে কি আছে, এখানে আছে পজিটিভ ফর্ম, তারপরে কি আছে, পজিটিভ ফর্মের পরে কি আছে, নাউন। তাহলে আমাদের এই যে নাউন এবং পজিটিভ ফর্মের মাঝখানে কি হয়, অ্যাডজেক্টিভ হয়, ভ্যালুয়েবল। হু ওয়েস্ট দেয়ার ভ্যালুয়েবল টাইম ইন, প্রিপজিশনের পরে অবশ্যই নাউন, তাহলে আইডলটা কি হবে, আইডলনেস। Those who waste their valuable time in idleness reduce the time of their important work. যারা তাদের মূল্যবান সময় নষ্ট করে অলসতায়, তারা কি করে, তাদের যে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কাজগুলো আছে সেই কাজের জন্য তাদের সময়টাকে তারা কি করে ফেলে, অনেক হ্রাস করে ফেলে। রিডিউস হচ্ছে হ্রাস করা, কমিয়ে ফেলে। Punctual is another great virtue of human beings that reach the man life. এখানে দেখো প্রথমেই ব্ল্যাঙ্কস আছে, তাহলে এটা ফার্স্টে কি হবে, সাবজেক্ট প্রথমেই যদি থাকে গ্যাপ, তাহলে এটা কি হয়, নাউন হয়। নাউন কিভাবে করব আমরা, সাফিক্স অ্যাড করব, পাংচুয়ালিটি is another great virtue of human beings that, সময়ানুবর্তিতা মানুষের একটি গুণ যা মানবকে কি করে, দ্যাট, এখানে ভার্ব করতে হবে, তাই না আমাদের, তাহলে এটা কি হবে, enriches, enriches the, enriches the, কি ম্যানটা কি হয়ে যাবে এখানে, enriches the human life। এখানে হিউম্যানটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে, দা আর্টিকেল, লাইফ হচ্ছে নাউন, মাঝখানে কি হবে, অ্যাডজেক্টিভ। If one takes lessons from the biography of success, আর্টিকেলের পরে কি দিব এখানে, অবশ্যই নাউন, autobiography, autobiography of successful persons, one will learn that they never kept any work, they never kept any work, ফেলে রাখতো না, এখানে আমরা নেগেটিভ ওয়ার্ড করতে হবে, তাহলে এটা কি হবে, আনডান, ঠিক আছে, কখনই তারা ফেলে রাখতো না, ফর দ্য নেক্সট ডে। আমরা যদি যারা সফল ব্যক্তি আছে তাদের আত্মজীবনী পড়ি, তাহলে আমরা কি শিখবো, যে তারা কখনোই কোনো কাজ পরের দিনের জন্য ফেলে রাখতেন না, যে আনডান ফর দ্য নেক্সট ডে। এরপরে দেখো প্রথমেই গ্যাপস আছে, তারপরে সাবজেক্ট, আমরা জানি সাবজেক্টের আগে যদি কোনো গ্যাপ থাকে তাহলে সেটা কি হবে, অ্যাডভার্ব হবে। তাহলে এটা কি হবে, এখানে অ্যাডভার্ব অবভিয়াসের সাথে, অবভিয়াসলি, স্পষ্টতই, obviously ly যোগ করে আমরা এটাকে কি করলাম, অ্যাডভার্ব করলাম। obviously they were true to their words, তারা কি থাকতো, তারা তাদের কথায় অনড় থাকতো, so they got a, এখানে ব্ল্যাঙ্কস যদি থাকে তারপরে যদি নাউন ফর্ম থাকে তাহলে কি হবে, আর্টিকেল, তারপরে একটা ব্ল্যাঙ্কস, তারপরে নাউন যদি থাকে মাঝখানে কি হবে, সেটা অ্যাডজেক্টিভ, তাহলে আমরা কি হবে, রেসপেক্টটাকে রেসপেক্টেবল, so they got a respectable position in the society, তারা কি পেয়েছিল, সমাজে একটি সম্মানজনক অবস্থান পেয়েছিল। তাহলে আমরা এই দুটি এক্সাম্পলে কি দেখলাম, যে কিভাবে সাফিক্স এবং প্রিফিক্স অ্যাড করে, আমরা রুট ওয়ার্ডের সাথে অ্যাড করে আমরা কিভাবে একটি ওয়ার্ডকে কমপ্লিট করতে পারি, কারেক্ট একটা ফর্মে নিয়ে সেই প্যাসেজটাকে কিভাবে তোমরা কমপ্লিট করবে, সেটা এই নিয়মগুলো যদি খুব ভালোভাবে তোমরা পড়ো এবং সেটা লিখে প্র্যাকটিস করো, তাহলে তোমাদের আর ভুল হবে না, তুমি খুব সহজেই সেই টেক্সটগুলো, যে প্যাসেজগুলো দেয়া থাকবে সেগুলো তোমরা করে ফেলতে পারবে। তোমাদের বইয়ে অনেক এক্সাম্পল আছে, তোমরা এই যে আমি যে ক্লাসটা নিয়েছি সেখান থেকে খুব ভালোভাবে বারবার দেখে বুঝে ওগুলো বসাবে, প্র্যাকটিস করলেই তোমরা দেখবে যে তোমরা পেরে যাচ্ছ। ঠিক এইভাবে তোমাদের এই শব্দগুলো, এই সাফিক্স এবং প্রিফিক্স
অ্যাড করতে হবে রুট ওয়ার্ডের সাথে। তোমরা একটু প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পেরে যাবে। তাহলে সবাই ভালো থাকবে। থ্যাংকস টু অল।